হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছো। আর আমিও ভালো আছি, ছুটির মেজাজে আছি। আর সকাল সকাল এখন আবার একটা জায়গায় যাচ্ছি। কোথায় যাব সেটা আমি জানি না। আর এখানটায় জয়দীপ কী করছে দেখো, ওর ভটভটি বাইক আছে, ওই ভটভটি বাইককে স্টার্ট দিচ্ছে। হ্যাঁ, স্টার্ট দিচ্ছে ভটভটি বাইক, ঠিক আছে। তো এখনও সবাই ঘুম থেকে কিন্তু ওঠেনি। আজকের ব্লগটা হচ্ছে রবিবারের ব্লগ, 12ই জানুয়ারি। তো এই 12ই জানুয়ারিতে আমরা চলে এসেছি হচ্ছে খ্রিশ্চান চার্চে। তো এটা হচ্ছে কল্যাণীতে অবস্থিত, বেশ পপুলার চার্চ এখানটায়। আমি অনেক ছোটোবেলায় একবার এসেছিলাম, আবার আজকে আসলাম। বেশ ভালো লাগছে, ভেতরে ঢুকিনি। তো এখন যেখানে এসছি সেখানে নাকি আমার বাবার মামা বাড়ি ছিল। তো দেখা যাক, আগে কোনোদিনও আমি আসিনি। এটা হচ্ছে শকুনা। হ্যাঁ, শকুনায় এসছি, কোন জায়গাটায় দেখছিলাম। বাবা আমাকে বললো যে এখানটায় মামা বাড়ি, তো সেটাই গল্প করতে করতে যাচ্ছে। আচ্ছা, তোমাদের যে বললাম যে শকুনা জায়গাটা কোথায় সেটা তোমাদের বলে দিচ্ছি। এটা অ্যাকচুয়ালি আমাদের মামার বাড়ি হচ্ছে কাঁচরাপাড়া। তো কাঁচরাপাড়ারই একটা অঞ্চল হচ্ছে ওই শকুনা, কল্যাণীর কাছাকাছিও বলতে পারো, বা কাঁচরাপাড়ার মিডিলে। তো এখানটা আমি ভুল যদি বলি তাহলে তোমরা কারেকশান করে দিও। তা আমি যেইটুকুনি জানতাম সেটাই তোমাদের বললাম। তো এই আশেপাশেই ছিল মামার বাড়িটা। তোমার পিঠে করবা সব কিছুই আছে। আমরা শকুনা থেকে চলে গিয়েছিলাম হচ্ছে মদনপুরে। মদনপুর থেকে গুড় কিনেছি, আর তারপরে বাড়ি চলে এসেছি। পরোটা আর ঘুগনি খেলাম, সকালে ব্রেকফাস্ট করলাম আর কি। সকালের ব্রেকফাস্টটা বেশ ভালোই লাগলো। এখন আমরা যাচ্ছি হচ্ছে মিনি পিকনিকের বাজার করতে। মিনি পিকনিকে কি মেনু হচ্ছে সেটা তোমাদেরকে জানাবো। তো কারা কারা আমরা বাজারে যাচ্ছি সেটা তোমাদেরকে দেখিয়ে নিই আগে। আমি রাই, ঠিক আছে। আর এটা হচ্ছে জয়দীপ, ওটা হচ্ছে ছাগল, আর একটা হচ্ছে সৌম্য, বুঝলে? ও 1 নম্বর শয়তানি। এই যে কালোটা বহুত শয়তান, বহুত। আমরা 5 জনে এখন যাচ্ছি। আর কি নিতে বললো? পেঁয়াজ। কলার গাদিটা নে। ছোটগুলো বালিগঞ্জেও 5 টাকা করে বিক্রি। না, ওরগুলো 5 টাকা করে দর করলাম। ফুলকপি কমে দিচ্ছ তুমি, কিনে নিলে? আমি ভালো আমার জন্য রাখলে। বাজার করে এসেছি। এই সমু, প্যাকেটটা দেখ। আমরা সব বাজার করে এসেছি। কি আছে, কি দেখতে চাও? এর মধ্যে কি দেখতে চাও? তোমরা না দেখলেই ভালো হয়। মিনি পিকনিক করবার জন্য কয়েকটা জিনিস নিয়েছিলাম, ওই ঝালমুড়ি, তারপর হচ্ছে টক, আচার, এগুলো কিনেছিলাম। বুঝতে পারলি? এটা ধরো। এমন ভাব করছেন ও এক্ষুনি কাটবে। এমনি উঠলো কিছু, কিন্তু ওর কিছু নেই, যাবে না। এসি ধরবি না কিন্তু। ছেড়ে দে। বিদা ঠিকই বলেছে, এখান দিয়ে কাট। এই দেখ, গাছ কাট, এমনি গাছ মরে গেছে। এদিকে আয়। পুরো কেটে দেবো। কলা পাতা শুধু না, ভাড়ালিও পাবে। এঁচড়ও পাবে, থোরও পাবে। এইদিকে কেন মারছিস? হ্যাঁ, এইদিকে মারবি। এইদিকেই তো পড়বি। ওইদিকে মার, পেছন দিকে মার। আরে কালিদাস, এরকম ভাবে মারবো তো? না, এরকম ভাবে মারবো না, একভাবে মারলেই হবে না। আস্তে। ধর, গাছটাকে ধর। ও কি করে ধরবে? ধরো।
কলাটা তুমি ধরতে পারো? খাবো বাবা, তোমরা খাবে না। কি হয়েছে দাঁড়া, খাওয়া তো কাটা যাবে না। ওইটা মইটা দি মইটা না না না, পারবে 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 পারবে, কর কর কর। না দাঁড়া, পড়ে যাবে, খরাচ করে পড়ে যাবে, সব থেতলে যাবে, থেতলে না না, যাবে। তুমি একটু হাতে নাও না। হাতে নেবে কি করে? আরে ওই দাঁত ইয়েটা মইটা নিয়ে আসুক। জ্বালাচ্ছিস কেন এগুলি? মইটা নিয়ে আসুক, মইটা। মই আনলে ভালো হবে। এটা কাঁচকলা হয়ে এই গেছে। ছিটছে কেন? ও মা, ও খাবে, দেখেছো হনুমান? খা 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 খা। দাও আমাকে দে। এই ডালাটা কাজ কর, একটু একটু করে কাট না, এই তলাটা একটু মার, এই দেখ। তুই খা, তুই খা। দিতাম এমনি। বলে দিলাম, পাকা কলা দিয়েছে আমাকে। ধরতে পারলে আমি কেটে দিতাম। ওই যে দিদা, পাকা কলা মই দিয়েছে। লাগবে না, তুমি এখানে ওঠো। বলিও খেয়েছো নাকি তুই তবে? হয়ে গেছে, কাটো। আর লাগবে না। এইটা সরে যাও, লেগে যাবে তোমার। ওটা কেন? ওই তো আটটা দিয়ে ওটা ছাড়াও, ওটা টানো, আটটা দিয়ে টানো টানো। হ্যাঁ, এবার ওটা দিয়ে কাটো। এ ছট পূজা হবে, ছট পুজো, ছট পুজো। ছাড়ো ছাড়ো, আমি ধরে নিচ্ছি, ছেড়ে দাও। এ বাবা, জামাই পড়েছে? জামাই অবস্থা নাই তো। কি রা জামাই। এটা দাগ। আর কালকে এরকম ভাবে পাতে হিলাম। কাঁচা না, ভালো পাকা আছে, এটা খাও। এটা কাঁঠালি কলা গো মা, জানো? এরকমই শক্ত ছিল, ডালি একটা ছিল। এই দেখো কি সুন্দর কমলা লেবু। এটা গাছের কমলা লেবু, মানে গাছেই কমলা লেবু হয়, কিন্তু আমাদের এখানে তো কমলা লেবু সেইভাবে হয় না। দাঁড়াও না, দেখাচ্ছি। কমলালেবুটা এরকম বক বক না করে এরকম ডিরেক্ট এরকম খুলতে হয়, ধরো খুলে এরকম ভাবে বিয়ে করতে। দেখে নাও কমলালেবুটা, দেখে নাও একটুখানি। তোমার থোবড়াটা দেখা যাচ্ছে। ও বাবা, ছোড়া দেখা যাচ্ছে না, দেখাতে হবে। এই এই দেখ, এই দেখ। আমাকে দাও না, তুমি কেন নিলে আমার থেকে? এই যে, এই যে। আর এই দেখো পাকা পাকা পুরো। বাবা মেশো, দাও দাও, ওদের দাও। তোর কমলা লেবু ভাজলে কমলা লেবু না না, হবে না? টক হয়। বাবাকে দিচ্ছি। না, ওই যে কলার কাঠি। এই দেখো, এটা হচ্ছে গাছের এই কলাটা হয়েছে, এটাও কাঁঠালি কলা কিন্তু। আর এখানটা দেখো কমলা লেবুটা এত কিউট, এত সুইট। আমি এটা রেখে দেবো। কি রান্না হয়েছে গো? অনেক কিছু, যেমন যেমন এই তরকারি সব দিয়ে। এটা ইলিশ মাছের মাথা ছিল। ইলিশ মাছের মাথা দিয়ে। এইটা হচ্ছে ভোলা মাছ, এটা হচ্ছে বড়া। আচ্ছা, আর এইটা বাঁধাকপি। আচ্ছা, আচ্ছা, মানে চাটনি চাটনি, পাঁপড়। পাঁপড়, ওইদিকে তরকারি রয়েছে। আজকে তো এলাহি আয়োজন। চলো খেয়ে নি তাহলে। খাবে কি দিয়ে তুমি? খিদে পাচ্ছে। অনেক কিছু এটা আছে। খুবই ভালো জিনিস, খাও। খুবই সুন্দর হয়েছে, তত্তিকা নিয়ে একটু খুবই সুন্দর হয়েছে, খাও। এতেও কি মাথা দেওয়া হয়েছে? হ্যাঁ, এটা খুবই সুন্দর হয়েছে, আর এটা রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে। একটুখানি। এখন বাজে প্রায় বিকেল 4:30। তো এখন আমি রেডি হয়ে গেছি। আমি জয়দীপ আর মেশো যাব স্কুটি করে, হচ্ছে এই গৌড়, এখানটা নাম হচ্ছে গৌড় বলে একটা মন্দির আছে। এই মন্দিরে এসেছি আমরা। এখানটায় মেলাও হচ্ছিল, সংক্রান্তির আগে এই মেলাটা শেষ হয়ে যায়। তো এখানে গৌরঙ্গদেব এসেছিলেন আর কিছুদিন স্টে করেছিলেন। তো এখানটায় মন্দির, রাধাকৃষ্ণের বড় মন্দির আছে, খুব জাগ্রত। আর এইখানটায় আমি এসেছি, আর এখন আমি প্রণাম করছি, মনস্কামনা জানাচ্ছি রাধাকৃষ্ণের কাছে, গৌরঙ্গদেব যেখানে এসেছিলেন। তো এখানে রাস্তাঘাট বা এখানকার যে জায়গাটা না খুব সুন্দর, মানে খুবই সুন্দর, সিরিয়াসলি মনটা প্রায় ছুঁয়ে যায়। আর তার পাশেই ছিল হচ্ছে বজরংবলী আর মহাদেবের মন্দির।
তো মহাদেব এখানটায় অবস্থিত আছেন, আর পাশে হচ্ছে বজরংবলীর একটা ফটো মানে মূর্তি ছিল, ওখানেও আমি প্রণাম করছিলাম। আর জয়দীপকে বললাম যে একটুখানি ভিডিওস ক্যাপচার করে দিতে। আমার চুলের অবস্থা খুবই খারাপ, কেন কি কোনো রকমের চুলটাকে ছেড়ে আমি এসছি, আর এত হাওয়া দিচ্ছিল যে চুল পুরো ঘেটে পড়ে যাবো। আর এখানটা না একটা বড় ঝিল মতন আছে, ওখানকার জল নিয়ে সবাই মাথায় দেয়। আর এখানে মনস্কামনা জানানোর জন্য আবার ঢিলও বাঁধে অনেকে গাছে। তো এখানে জায়গাটা খুব জমজমাট ছিল কিছুদিন আগে পর্যন্ত। তো আমার ব্যাড লাগ যে আমি মেলাটা দেখতে পেলাম না। কিছুদিন আগে এখানটা বড় সড়ো মেলা হয়েছে। তো এখানটা রাস্তাঘাট মানে রাস্তাঘাট না, মানে এখানকার জায়গা দেখেই বোঝা যাচ্ছে খুব অগোছালো নোংরা হয়ে আছে। মেলার জন্য অনেক যাত্রী এখানটায় এসেছে। এটা এখানকার খুব পপুলার একটা মেলা। এই জায়গাটা ঠিক কোন জায়গাটায় আমি ঠিক বলতে পারবো না, পরে যদি তোমরা কেউ জানতে চাও আমি জেনে তোমাদের বলবো অবশ্যই। আর দেখতেই পাচ্ছ কত বড় ঝিল, আর সূর্যাস্ত হচ্ছিল এই টাইমটায়, এত সুন্দর লাগছিল না দৃশ্যটা, তোমাদের বলে বোঝাতে পারবো না আমি। বেশ সুন্দর জায়গাটা জানো তো। আর এখানে মেশো নেমেছিল এই ঝিলটার মধ্যে, একটুখানি জল মাথায় ঠেকিয়ে দিল। এরপর আমরা বাড়ি ফিরছি। এখানটায় গ্রাম দিয়েই ফিরছিলাম বাড়ি। তো আজকে না বাড়ি চলে যাব, আর থাকা হবে না, অনেক দিন ছিলাম। সোমবার থেকে কাজে ফিরতে হবে সবারই। আসছি মামি, আসছি অদিদা, আসছি দেখি। আসছি। রাই তোমার সঙ্গে আর কথা বলবে না। এরাই আসছি, টাটা টাটা। তোর মাধ্যমিক হয়ে যাক, তারপরে 10 দিন এসে থাকবো। এমনি 10 দিন থেকে গেলাম। টাটা টাটা। যাবেন? হ্যাঁ আপনারা আজ যাবেন? আজ যাবে না, দিঘিটার জায়গা নেই তো। হ্যাঁ টাটা। আমি ঠাকুরিয়ে যাচ্ছি, ঠিক আছে? যাই তাহলে কিন্তু তোকে থাকতে হবে অন্তত 3 দিন। আচ্ছা আমি 2 দিনের জন্য গেলে তোকে থাকতে হবে। তুই কিন্তু 14 তারিখে যাবি তাহলে? দিদাকে বল, দিদাকে বল, 15 তারিখ। দিদাকে বল। ও বলছে 14 তারিখ যেতে যাবা। 14 তারিখ 15 তারিখ থাকবো, 16 তারিখ চলে আসবো। আমার তা কোন স্কুল টিস্কুলে যাবো, ঠিক আছে? পিকনিক করবো বুঝলি তো। টাটা। দিদা আসছি, মামি আসছি, রাই আসছি। এই আসছি রে, ভালো থাকিস। টাটা টাটা। বাবা গেল জয়দীপের সঙ্গে স্কুটিতে, আমি যাব মার সঙ্গে ট্রেনে। 4 চাকাটা থাকলে বেশ ভালো হতো, সবাই মিলে একসঙ্গে যেতে পারতাম। যাই হোক, ওটা স্বপ্ন আমাদের মতন বাড়িতে। যাই হোক, স্বপ্ন যদি সত্যি করতে হয় তাহলে প্রচুর পরিশ্রম করতে হয়। তোমাদের সঙ্গে গল্প করতে করতে চলে আসলাম কাঁচরাপাড়া স্টেশনে। আর স্টেশনের এসে অপেক্ষা আমরা করছি ট্রেনের। ট্রেন প্রায় 7:30টার সময় আছে কল্যাণী সীমান্ত, তার আগেও ট্রেন আছে রানাঘাট। তো যদি রানাঘাটটা ফাঁকা পাই তবে উঠে যাব, দেখা যাক কি হয়। ভিড় আছে। এই দেখো রানাঘাট ট্রেনের অবস্থা, দেখতেই পাচ্ছ কতটা খালি। মজা করে বললাম, প্রচণ্ড ভিড় ছিল। আর এর পরের ট্রেনের জন্য অনেকেই অপেক্ষা করছিল। এর পরেই ছিল কল্যাণী সীমান্ত। কাঁচরাপাড়া স্টেশন থেকে না কল্যাণী স্টেশনটা অনেকটাই কাছাকাছি, তাই জন্য কল্যাণী সীমান্ত ট্রেনটা অনেকটা ফাঁকা পাওয়া যায়। এই দেখো মহিলা কামরাতেই উঠবো বলে দাঁড়িয়ে রয়েছি, এত মহিলা এই ট্রেনটাতে উঠবে, সঙ্গে আমিও এক মহিলা এখানেই উঠবো। তো জায়গাটা ঠিকঠাক পেলেই হলো, এতটা দূর যাব তো অনেকটা পথ। পেয়েও গেছি জায়গা, আর বসে বসে যেতে পারবো। সারাটা রাস্তা প্রায় ঘুমাতে ঘুমাতে এসেছিলাম জানো সেদিনকে। আর চলে এসেছি দেখো ঢাকুরিয়া স্টেশন। না মানলে তো হবে না।
টাইট করে বাঁধো। না এই জায়গাটা ব্যথা হচ্ছে এই হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও। টাইট করে বাঁধলে ওটাকে ঠিক হয়ে যাবে। ঠিক করো, হাতটা ঠিক করো। এটা তোমার কালকের মধ্যেই কমে যাবে, দেখো সকালবেলা উঠে। দিচ্ছে তোমার উপরের এই আঙ্গুলগুলো তো ব্যথা নাই তো? এই এই যে কেন আঙুলটা মানে এরকম আচমকায় পড়েছে আর কি, এরকম করে পড়েছে। ঢাকাল তো কারো ব্যথা আমরা যখন শিয়ালদা থেকে আরেকটা ট্রেন পাল্টাচ্ছি ঢাকুরিয়ায় আসবো বলে, তখনই খবর পেলাম জয়দীপ আর বাবার একটা দুর্ঘটনা হতে হতে, বড়সড় দুর্ঘটনা হতে হতে বেঁচে গেছে। তো কি দুর্ঘটনা হয়েছে সেটা তোমাদের বলবো। বাড়িতে আমরা চলে এসেছি, আর তোমরা তো দেখতেই পেলে যে কেমন দুর্ঘটনা আজকে ঘটলো। আরও বড়সড় কিছু হতে পারতো আর কি। আমি প্রত্যেকবারই জয়দীপের স্কুটিতেই ফিরি, বাট আজকে লাকিলি আমি ফিরিনি। মানে বাবার লাকটা এতটাই খারাপ যে বাবা ফিরলো, আর ফিরে বাড়ির সামনেই অ্যাক্সিডেন্ট হয়েছে ছোটোখাটো। হাত ফুলে গেছে বাবার, জয়দীপুরে লেগেছে, পায়ে লেগেছে। বাবার বয়সও হয়েছে, তো ওনার একটু বেশি ব্যথা লেগেছে। আর হেলমেট যদি না থাকতো মাথায় আরও চোট পেত। তো যাই হোক, সব মিলিয়ে দিনটা মোটেও ভালো গেল না লাস্টের দিকে। তো যাই হোক, কি আর বলবো, কিছু বলবার নেই, আর ভাষায় প্রকাশ করবার নেই। আমি ওষুধের দোকানে গিয়েছিলাম, আমি আর জয়দীপ গিয়ে বাবাকে পেন কিলার প্লাস হচ্ছে ক্রেপ ব্যান্ডেজ এনে দিয়েছি, বলিন স্প্রেও দিয়েছি, ব্যথার ওষুধ কিনে দিয়েছি, ঠিক আছে। তো ব্যথার ওষুধ আর পেন কিলার একই ব্যাপার। যাই হোক, বলে এসছি কিভাবে কোন টাইমে খেতে হবে। মা তো খুবই দুশ্চিন্তা করছিল, আর আমারও প্রচণ্ড দুশ্চিন্তা হচ্ছিল। মানে আমরা যখন শিয়ালদা ট্রেনে উঠেছি, শিয়ালদা থেকে আমরা ঢাকুরিয়া ট্রেনে উঠেছি, তখনই শুনতে পেলাম যে এই অ্যাক্সিডেন্টটা হয়েছে। তো যাই হোক, কিছু করবার নেই, অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্টই হয়, কেউ তো আর জেনে বুঝে হয় না। তার সঙ্গে লাকিলি হয়ে গেছে, ব্যাড লাক আর কি। তো চলো, পুরো ভিডিওটা তো তোমরা দেখলেই, কেমন লাগলো জানাতে ভুলো না। যারা নতুন ভিডিও দেখছো আমার, তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করতে চাও। বাই।